পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক জায়গায় আল্লাহ পাক বলেন কোরআনকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছেন, আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন হে পয়গম্বর, লাইলাতুল কদর কাকে বলে আপনি জানেন কিনা? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই লাইলাতুল কদর এক রাত্রি আপনি ইবাদত করবেন, আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের দুনিয়ার জিন্দেগিতে হায়াত হয়তো আমি আল্লাহ কম দিয়ে থাকি। পয়গম্বর আরবি বলেন আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের গড় হায়াত হবে, গড় বয়স হবে 60 থেকে 70 বছর। আর বাংলাদেশের যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, মানুষের হায়াত নিয়ে গবেষণা করেন, তারা বলতেছে বাংলাদেশের মানুষের গড় হায়াত হলো 72 বছর 3 মাস। আর অতীত যুগের অতীত পয়গম্বরের উম্মতদের হায়াত ছিল 4 থেকে 500 বছর। কোন কোন পয়গম্বরের উম্মতের হায়াত ছিল 1000 বছর। হযরত আদম আলাইহিস সালাম কে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 960 দিন 960 বছর পর্যন্ত হায়াত দান করেছেন। ওই হায়াত অনুযায়ী, ওই হায়াতের তুলনায়, ওই সকল হায়াতের মোকাবেলায় আমাদের হায়াত তো মাত্র 60 থেকে 70 বছর, খুব কমই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দল, হয়তো লাইলাতুল কদরে এক রাত্রি তোমরা ইবাদত করবা, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রির ইবাদতের বিনিময় 1000 রাত্রির ইবাদতের চেয়ে উত্তম আমলের বিনিময় তোমাদেরকে দিয়ে দিব। এই যে মৌলিক একটা কথা যে মুফাসসিরিনে কেরামগণ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এই যে বরকতময় রাত্রি দ্বারা কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন বরকতময় রাত্রি মানে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত উদ্দেশ্য। এই যে আজকের রাত্রি, এই রাত্রিকে শাবে বারাআত বলা হয়। শাব এটা একটা ফার্সি শব্দ, এটার অর্থই হলো রাত্র, আর বারাআত মানে মুক্তি। আবার হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত্রি বলে। আবার এই রাত্রিকে লাইলাতুল বারাকা, বরকতপূর্ণ রাত্রিও বলা হয়। আবার এই রাত্রিকে লাইলাতুর রাহমা, রহমতের রাত্রি বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সেই সপ্তম আকাশ থেকে দুনিয়ার আকাশে কুদরতি ভাবে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে আমাদেরকে জানায়া দেন, হে আমার উম্মতের দল, এই লাইলাতুল বারাআত, শবে বারাত এমন এক রাত্রি, অন্যান্য রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ ওয়ালারা রাত্রে 2টা-3টা বাজে গভীর রাত্রিতে উঠে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। ও আল্লাহ, অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আমার মনের নেক আশা পূরণ করে দাও। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল বারাআত, শবে বরাতে আল্লাহ পাক নিজেই দুনিয়ার আকাশে চলে আসেন বান্দাকে দেওয়ার জন্য। আল্লাহ পাক দুনিয়ার আকাশে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহ, তোমাদের মধ্য থেকে কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, ও বান্দা, তোমার রিজিকের প্রয়োজন, তোমার ভণ্ড বাবার কাছে যাওয়ার দরকার নেই। তোমার একটা সন্তানের প্রয়োজন, বেদাতি মোল্লার কাছে যাওয়ার দরকার নেই।
তোমার কোন জিনিসের প্রয়োজন বান্দা, আমি আজকে তোমাকে দেওয়ার জন্যই চলে এসেছি। আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্যই চলে এসেছি। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কোন রিজিক প্রার্থনাকারী আছো কিনা? আমি আল্লাহ তোমাদেরকে আজকে রিজিক দান করব। আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর, এই রাত্রের সূর্যাস্ত যাওয়ার পর থেকে নিয়ে একদম সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন। অন্যান্য দিন তো বান্দা আল্লাহর কাছে চায় পাওয়ার জন্য, আর এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন আমাদেরকে দেওয়ার জন্য। অতএব অন্যান্য রাত্রে কিভাবে কাটায় দিলাম, কি করলাম, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকের এই রাত্রি এক মহান রাত্রি, বরকতপূর্ণ রাত্রি। আজকের এই রাত্রিকে আমরা সকলে ইবাদতে পরিপূর্ণ করে দিব। এই যে কিছু মুফাসসিরিনে কেরামগণ বললেন যে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতে নাজিল করেছেন। আবার অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেই দিয়েছেন লাইলাতুল কদরে নাজিল করেছেন। আর আমরা জানি লাইলাতুল কদর হচ্ছে রমাদানে। তাহলে দুই কথা কেমন যেন বিপরীতমুখী হয়ে গেল, কথার ভিতরে এই বৈপরীত্যতা। মুফাসসিরিনে কিরামগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যে অবতীর্ণ করবেন, এই অবতীর্ণ করার সিদ্ধান্ত এই রাত্রি নিয়েছেন, এই শবে বরাতে। অর্থাৎ এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের যে রাত্রি, এই রাত্রে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন মানেই কেমন যেন একরকম নাজিল করেই দিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, যে আমার কাছে আমার কথার ভিতরে কোনো রকম পরিবর্তন হয় না, আমি যেটা বলি তো সেটা করি। এই রাত্রে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন, আর শবে কদরে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। আবার এটা এমন এক রাত্র, এই যে আজকের রাত্রি, যে রাত্রি আমরা এখন কাটাচ্ছি, এমন এক রাত্রি আমার আগামী 1 বছর আমার কি পরিমাণ, কতদিন আমি সুস্থ থাকবো, কতদিন অসুস্থ থাকবো, আমি আগামী 1 বছর কি কি রিজিক খাইতে পারবো, আগামী 1 বছর আমার কতদিন বিপদ আসবে, কতদিন আমি বিপদ মুক্ত থাকবো, আগামী 1 বছরে মোট কথা আগামী 1 বছর কি কি হবে আমার সাথে, সব কিছু আল্লাহ পাক নির্ধারিত করেন, লিখে রাখেন এই শবে বরাতে। এই জন্য এই রাত্রি ইবাদতের রাত্রি। এই যে ইবাদতের রাত্রি, আমরা ইবাদত কিভাবে করব? ইবাদত করার ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত যখন আসে, ফাসুমু লাইলাহা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই রাত্রে তোমরা অন্য কোনো আমল করার দরকার নেই, অন্য কোনো ইবাদত করার দরকার নেই। প্রথম যে ইবাদত করবা, প্রথম যে আমল করবা, সেটা হলো এই রাত্রে তোমরা বেশি বেশি নফল নামাজ পড়তে চেষ্টা করবা। ওয়াসুমু নাহারাহা, এবং পরবর্তী যেই দিন, ওই দিনে তোমরা রোজা রাখতে চেষ্টা করবা। এটাই হলো আমার পয়গম্বরের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া সর্বোত্তম আমল। এই জন্য এই রাত্রি আমরা ইবাদত করতে চেষ্টা করব। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, এই রাত্রি আসলে ওই যে হালুয়া রুটি আরো কি কি নিয়ে ব্যস্ত হয়ে যায়। এগুলা করতে করতে মা বোনদের দিনটা এভাবে চলে যায়। তারপর আবার রাত্রি সারাদিন কাজ করছে, রাত্রি এখন ইবাদত করার সময় আসছে, ওই যে সারাদিনের কাজের ক্লান্ত শরীর, তো মাগরিবের পরে একটু ঝিমুনি আসে, তো বাস ঘুমায় রাতটাও কাটায় দেয়। এই যে এগুলা করে আমাদের লাভটা কি হলো? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই রাত্রে আমাদেরকে ক্ষমা করার জন্য আসেন, আমাদেরকে মাফ করার জন্য আসেন। আর ইবলিস এটা অনেক আগেই বুঝে গিয়েছে যে এই রাত্রে সারা বছর গুনাহ করলো, কি করলো না করলো, এই এক রাত্রে যদি আল্লাহর কাছে মাফ চায়, তাহলে তো সব মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে করতে হবে কি, এমন একটা পদ্ধতি চালু করো যাতে করে মানুষ এই রাত্রে মাফ চাইতে না পারে। তাহলে কি করতে হবে?
মানুষকে দুই শ্রেণীতে ভাগ করে দিল, যে মহিলারা যারা আছে তোমরা সিন্নি রুটি এগুলো বানাইতে থাকো, সারাদিন এগুলো করে কাটায় দিবা, আর সন্ধ্যার সময় যখন ক্লান্ত কোনো রকম এশার নামাজ পড়ে ঘুমায় যাইবা, রাত্রে মাফ চাওয়ার দরকার নেই। আবার পুরুষ মানুষ যারা আছে একদম মসজিদের ভিতরে দল বেঁধে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্নভাবে, আবার কেউ তো রাস্তায় ঘুরাঘুরি করে সময় কাটায় দেয়। অথচ এই রাত্রি তো এগুলো করার রাত না। শবে বরাত শবে বরাত এই রাত্র ইবাদতের রাত, এটা উদযাপন করার রাত নয়। এই রাত্র মাফ চাওয়ার রাত। আল্লাহ পাকের কাছে আগামী এক বছর আমি কি কি পাবো, আগামী এক বছর আমার সাথে কি কি ঘটবে, আল্লাহ পাক যেন আমার জন্য উত্তম ফায়সালা করে, ওই উত্তম ফায়সালাটা লিখিয়ে নেওয়ার রাত হলো আজকের এই রাত। এজন্য আমরা এটা খেয়াল রাখবো, আমাদের এই রাত যেন হেলায় খেলায় নষ্ট না হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হজরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুর এখন ওযু করতেছেন, খুব অল্প সময়ের মধ্যেই হুজুর স্টেজে আসবেন এবং আমাদেরকে মূল্যবান বক্তব্য পেশ করবেন, নসিহত করবেন। এজন্য আমরা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, এখনো যারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতেছি, আমরা অতি সত্বর মসজিদে চলে আসি, আমরা অতি সত্বর মসজিদে চলে আসি। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা সবাই অতি সত্বর মসজিদে চলে আসি, অতি সত্বর আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। হুজুর ইতিমধ্যেই আমাদের কাছে আলোচনা পেশ করবেন। মুহতারাম হাজিরিন, তো আমরা যে কথা বলতেছিলাম যে আজকের এই রাত এটা ইবাদত করার রাত। আজকের এই রাত আল্লাহ তাআলার কাছ থেকে আগামী এক বছর আমি কি কি পাবো এটা বুঝে নেওয়ার রাত্র। আজকের এই রাত্র আগামী এক বছর যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কল্যাণের ফয়সালা করেন, এই দোয়া চাওয়ার রাত্র আজকের এই রাত্র। অতএব আমরা এই রাত্রে বাহিরে ঘোরাফেরা করে, এই রাত্রে অন্য কাজে ব্যস্ত থেকে এই সুযোগকে নষ্ট করব না। কারণ এই রাত্রি একবার চলে গেলে আবার এক বছর পর আসবে। আর আজকে রাত্রি আল্লাহ পাক ফয়সালা করবেন যে আমি আগামী এক বছর কিভাবে কাটাবো, কি করব। দেখেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন থেকেই দোয়া আরম্ভ করে দিতেন। মিশকাত শরীফের মধ্যে আসছে 1494 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো তখন থেকেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দেন, বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন কেন? রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার এক নম্বর কারণ, যাতে করে রমজানের হাদিসের মধ্যে আসছে রমজানে কেউ যদি একটা নফল নামাজ, এক রাকাত নফল নামাজ পড়ে, রমজানের বাহিরে এক রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যেত, রমজানে এক রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দান করেন। আবার রমজান মাসে কেউ যদি এক রাকাত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 11 মাসে 70 রাকাত ফরজ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব দিতেন, রমজানে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে 70 রাকাত ফরজ নামাজের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ শাবান, রজব শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিন এবং আমাদের হায়াতকে রমাজান পর্যন্ত পৌঁছে দিন।